বছর সরকার প্রদানের পর 5ই আগস্ট সরকার প্রদানের পর আওয়ামী লীগ খুব একটা মাঠে আসেনি। খুবই কম সংখ্যক দু একটা ঝটিকা মিছিল করলেও তাতে জনসংখ্যা বা নেতাকর্মী ছিল খুবই কম। কিন্তু এবছরের শুরুতে মোটামুটি তারা ঝটিকা মিছিল শুরু করে এবং বেশ কয়েকটা মিছিল করলেও সম্প্রতি এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এক এক দিনে বেশ কয়েকটা মিছিল করছে। এর মধ্য দিয়ে আমরা খুলনায় দেখেছি বিশাল বড় একটা মিছিল করছে। তাছাড়াও খুলনার পরেও বেশ কয়েকটা মিছিল করছে। ঢাকায় হয়েছে, ঢাকার রূপনগরে হয়েছে, ডেমরায় হয়েছে, চিটাগাংয়ে হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে এবং মিছিলের লোক সংখ্যা দিন দিন বাড়ছে। এই নিয়ে ক্ষোভ ঝেড়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন যে এই ইঙ্গিত করে, বিভিন্ন দলের ইঙ্গিত করে যে তাদের প্রশ্রয়ে এই আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে। অর্থাৎ এই যে আওয়ামী লীগের মিছিল বা আওয়ামী লীগের মিছিলে জনসংখ্যা দিন দিন বাড়ছে, এই বাড়ার কারণে আমরা দেখছি যে জুলকারনাইন সাহেব, যিনি একজন সাংবাদিক, মোটামুটি প্রতিষ্ঠিত সাংবাদিক, তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন যে আসলে কার ইঙ্গিতে বা কে এর পিছনে আছে যে এত কিছুর পরেও, এত নির্যাতনের পরেও আওয়ামী লীগ কিভাবে মাঠে আসে। তাহলে নিশ্চয়ই প্রশাসন বা অন্য কেউ এদেরকে মদত দিচ্ছে, যার মদতে আওয়ামী লীগ মাঠে নামছে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কারণ মদতে মাঠে নামছে না। আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে, যে পরিমাণ জুলুম করা হচ্ছে, জুলুম সইতে সইতে আর মাঠে নামা ছাড়া তাদের হাতে আর বিকল্প কোনো পথ নেই। অর্থাৎ এই আওয়ামী লীগের উপরে এই গত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত শত আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার জেলে আছে, তাদের কোনো মানে কে কোথায় আছে আর পালিয়ে তো গেছে কতজন তার ঠিক ঠিকানা নাই। এখন এই রুট লেভেলে যারা এখন মাঠে নামছে, আমরা দেখছি যে অনেকে লুঙ্গি পরে মাঠে নামছে। যে লুঙ্গি পরা ব্যক্তিগুলোই মূলত প্রকৃত আওয়ামী লীগের, যারা কোনোদিনই আওয়ামী লীগ থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, এর কাছেও ছিল না, কিন্তু তারা শুধুমাত্র মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসতেন। সেই লুঙ্গি পরা লোকগুলো আমরা দেখছি যে মশাল মিছিল নিয়ে মাঠে নামছে। আমরা দেখছি খুলনায় শত শত মানুষ মিছিলে যোগ দিচ্ছে। এই মুহূর্তে এত নির্যাতনের পরেও যারা মাঠে বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের কেউই চীনা বা পরিচিত মুখ নয়। যারা কখনোই কোনো আন্দোলন সংগ্রামে ফ্রন্ট লাইনে ছিল না, তাদের নেই কোনো পোস্ট। এই সব মানুষগুলো ফ্রন্ট লাইনে আসছে, এই সব মানুষগুলো আজকে আন্দোলনের প্রথম লাইনে থাকছে, এই ঝটিকা মিছিলের প্রথম লাইনে থাকছে। তারা জানে যে তাদেরকে যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে, যে কোনো সময় তাদের কপালে বড় ধরনের দুর্ভোগ আসতে পারে। বিএনপি, জামাত বা অন্য কোনো সমন্বয় বা এনসিপি তাদেরকে যে কোনো সময় ধরে মারপিট করতে পারে কিংবা ধরে পুলিশে দিতে পারে, এমনকি হত্যা করতে পারে। এত কিছু জুলুম নির্যাতনকে একদিকে সহেছে, আরেকদিকে এইগুলো আসতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, ধ্বংস করতে পারে, এত কিছু নির্যাতন আসতে পারে। এইগুলো ভেদ করে যখন সামনে চলে আসে তাহলে বুঝতে হবে যে তাদের আর ভয়ের কিছু নাই। অর্থাৎ এই আওয়ামী লীগ যে যত এদেরকে নির্যাতন করা হবে, যত জুলুম করা হবে, যত অন্যায় অত্যাচার করা হবে, তত তাড়াতাড়ি তারা আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে কি আমি বলতে পারি যে খুব শর্ট টাইমের মধ্যে আওয়ামী লীগ খুব ভালোভাবে মাঠে ফিরে আসছে। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগ আজকের দল নাই। সেই আওয়ামী লীগ দীর্ঘ 24 বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। স্বাধীনতার যুদ্ধে এই আওয়ামী লীগের শুধু ছাত্রলীগের 17,000 কর্মী জীবন দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিয়েছে। সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটা শেখরে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, অর্থাৎ বাংলাদেশের মূল শেকড় থেকে উঠে আসছে। একে চাইলে নিষিদ্ধ করা যায় না, একে চাইলেই বঞ্চিত করা, হয়তো বা সাময়িক কিছু ক্ষয়ক্ষতি করতে পারে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। সো আওয়ামী লীগ যে কোনো সময় মাঠে খুব ভালোভাবে, শক্তভাবে চলে আসছে। সুতরাং একে এতদিন নিষিদ্ধ করার কথা থাকলেও এখন হয়তো বা আর নিষিদ্ধ করা সম্ভব হবে না এখন। সুতরাং আওয়ামী লীগের উপরে যে নির্যাতন হচ্ছে, যে হামলা মামলা হচ্ছে, এইগুলার কারণেই আওয়ামী লীগ ফ্রন্ট লাইনে অতি শীঘ্রই চলে আসছে। সুতরাং আমার মনে হয় না যে আওয়ামী লীগের উপরে শুধু নির্যাতন আর হামলা মামলা করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আল্লাহ হাফেজ।